আমি ওনাকে শুধু একটা কোয়েশ্চেন করি আপনাদের থ্রোতে, মাই সিনিয়র ফ্রেন্ডকে, উনি উত্তর দিবেন। নির্বাচনী ম্যানিফেস্টোটা তো আরো লম্বা মনে হয়, যতটুকু লম্বা এটা তো পেশই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে। নির্বাচনের এক সপ্তাহ, তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্ট গুলো খুবই দুর্বল, খুবই দুর্বল। এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। সেকেন্ড ইস্যু দেখেন, আমার তুষার বলে গেছেন পার্লামেন্টকে সভারেন বানিয়ে আমার মনে হয় আরাম পাচ্ছে। সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে গেছি, যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা করবো, এটা বলতে তো একটু আরাম লাগারই কথা। এই জন্য মনে করছি এটা সভারেন। কিন্তু আমার মনে হয় না আমার বন্ধুরা বাংলাদেশের বিচারিক ইতিহাসের জাজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল। আমি আপনাদেরকে ষোড়শ সংশোধনী মামলার সুপ্রিম কোর্টের ফাইন্ডিং এর দুইটা লাইন করে শোনাই। অনলি দ্য পিপল আর সভারেন। সুপ্রিম কোর্ট বলছে, আমাদের সুপ্রিম কোর্ট, only the people are sovereign. Only the constitution is supreme. All other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. তাহলে সুপ্রিম কোর্ট বলছে only the people are sovereign। আমার ভাই তুষারের বাসায় স্যার বলছেন পার্লামেন্ট ইজ দ্য সভারেইন। ম্যাডাম বলেন স্যার আইভার জেনিংস। আরো ডেঞ্জারাস কথা, ম্যাডামের বক্তৃতায় তিনি বলবেন কেন তিনি তাকে আইভার জেনিংস বলেন। তো আইভার জেনিংস স্যার বলছেন, স্যার আইভার জেনিংস এর নাম উচ্চারণ করলে তো স্যার বলতে হবে সামনে। স্যার আইভার জেনিংস বলছেন পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম। আমি ওনাকে শুধু একটা কোয়েশ্চেন করি আপনাদের থ্রোতে, মাই সিনিয়র ফ্রেন্ডকে, উনি উত্তর দিবেন পার্লামেন্ট দ্য সুপ্রিম। এইটার একটা রেফারেন্স বাংলাদেশ কেন সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা রেফারেন্স দেখাইতে পারবেন